কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কথা বলেন ঠিক কিনা? এখনো কি আপনাদের বুঝ হয়নি? মেমোরি মাথার মধ্যে কি এখনো কিচ্ছু ঢোকেনি? বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে যাবে ওরাই জমিন থেকে বিতাড়িত হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়ে আঘাত সহ্য করেছেন, সাহাবায়ে কেরামরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে আঘাত সহ্য করেছেন, নিজের শরীরের রক্তগুলো জমিনে ঝরিয়ে দিয়েছেন, নিজের জীবনটাকেও কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা শ্রেষ্ঠ দলের মানুষ হবে, যারা শ্রেষ্ঠ দলের কর্মী হবে, যারা শ্রেষ্ঠ দলের নেতা নেত্রী হবে, ওই সমস্ত নেতারা, ওই সমস্ত দলের কর্মীরা কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় আর কারো আইনকে তারা মানবে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, থিওট বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এর পাশে আমাদের মঞ্চ উপবিষ্ট অন্যান্য ওলামায়ে হযরত, সামনে বসা আমার দিনদার ইমানদার যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বী বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, আসুন আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যিনি আপনার আমার প্রিয় ভাজন নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উদ্দেশ্যে আমরা দুরূদ ও তাসলিম খানি পাঠায় দেই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? ভালো আছেন? আজকে এলাকায় কোরআনের জলসা, কোরআনের মাহফিল পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মনে হয় একটু বেজার নাকি? যদি বেজার না হয় মাহফিলের লোক এত কম কেন? একটু মনে হয় বেজার, তাই না? বেজার যদি না হতেন তাহলে অবশ্যই বাড়ি ঘরে বসে না থেকে, জিলাপির দোকানে না বসে থেকে, বাদাম না কুটকুটে চাবায়া খেয়ে কোরআনের জলসায়, কোরআনের মজলিসে, কোরআনের মেহমান হিসাবে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ কবুল করতো। কথা কোন ঠিক কি না? তার মানে কি আমরা খুশি নই, তাই না? যদি খুশি হয়ে থাকেন, খুশি হয়ে একটু আমরা তাকবীর দিতে পারবো না? পারবো কি না? কারণ বাইরে যারা ঘোরাফেরা করছে ওদেরকে ইবলিশ শয়তানা ব্যারিকেড দিয়ে বসে আছে। কথা কোন ঠিক কি না? ইবলিশ শয়তানরা কি করছে? ওকে ব্যারিকেড দিয়েছে, বেঁধে রাখছে যে না, কোরআনের মাহফিলে যাওয়া যাবে না। কারণ ইবলিশ শয়তান সব সময়ের জন্য চাইবে ইমানদার মুমিন মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরে রাখার। কথা কোন ঠিক কি না? কোরআন থেকে দূরে সরে রাখা। আর ইমানদার মুমিন মুসলমানদের উচিত হবে যে যত পারি আমরা কোরআনের কাছে আসতে হবে। কথা কোন ঠিক কি না? যত পারি কোরআনের কাছে আসতে হবে। আস্তে আস্তে করে দূর থেকে আপনাকে আমাকে কোরআনের অতি কাছে, খুব নিকটে আপনাকে আমাকে আসতে হবে। যদি কোরআন থেকে আপনি আমি দূরে সরে যাই, আবারও স্বৈরাচাররা এই গদিতে বসার চেষ্টা করবে। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদার শুনে রাখুন, যেখানে কোরআন থাকবে, কোরআনের পক্ষে কোনো মানুষ থাকবে, পৃথিবীর বুকে কোন স্বৈরাচাররা আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে? কথা বলেন, পারবে? আপনি আমি যতদিন কোরআন থেকে দূরে ছিলাম, কোরআন থেকে যতদিন দূরে ছিলাম, ততদিন পর্যন্ত স্বৈরাচাররা আপনাকে আমাকে চালাইছে। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমাকে স্বৈরাচাররা চালাইছে, কিন্তু কোরআনের অতি নিকটে যখনই আপনি আমি এসে গেছি, তখনই স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এই জন্য কোরআনুল কারীমের যত কাছে আসা যায়, কথা বলেন ঠিক কিনা, এই জন্য ঝংকার তুলে আওয়াজ দিয়ে আমরা একটা তাকবীর ধ্বনি দেব। ইবলিশ শয়তানকে বিতাড়িত করে মুমিন মুসলমানদেরকে এই প্যান্ডেলের মধ্যে আনতে হবে কিনা? লিল্লাহে তাকবীর। শক্তি কমে গেছে, কি বলেন? শক্তি কমে গেছে, শক্তি বাড়াইতে হবে, নতবা আবার কোন স্বৈরাচাররা গদি দখল করবে। কথা কোন ঠিক কি না? আবার কোন স্বৈরাচার গদি দখল করবে। এর আগে আপনাকে আমাকে হুঁশ করে কথা বলতে হবে। কথা কোন ঠিক কি না? নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালা যাবে? আর ঘরে ঘরে তো কোরআন আছে, কিন্তু জ্বালাই কয়জন? কথা কোন ঠিক কি না? যদি সংসদে জ্বালান কোরআনের আলো অবশ্যই, তাহলে আমাদের ছোট্ট এই ভূখণ্ড সোনার বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে এমনিতেই কোরআনের আলো জ্বলবে। কথা বলেন ঠিক কি না? যদি ওই কোরআনের আলোটা সংসদে জ্বালাতে পারি। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে যেই কোরআনটাকে আমি দুনিয়াতে নাজিল করে পাঠায়া দিলাম, হযরতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলাম। কিন্তু আমার কোন নবী রাসূলরাই কিতাব অনুযায়ী তার উম্মতদের পথ নির্দেশনা দিতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি পৃথিবীর বুকে আপনাকে শেষ নবী করে, রাহমাতুল লিল আলামিন করে, আখিরি জামানার পয়গম্বর হিসেবে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করে দিলাম যে পবিত্র কোরআন। এই কোরআনুল কারীমটা পৃথিবীর সমস্ত মানুষের দ্বারে দ্বারে আপনি পৌঁছায় দেবেন। যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটাকে মেনে নেবে, ওই মানুষটা নিজের কপালে নিজেই মঙ্গল ডেকে নিয়ে আসবে। আর যেই মানুষটা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন অনুযায়ী চলবে না, কোরআন দিয়ে নিজের জীবনটাকে সেটিং আর ফিটিং করে নিতে পারবে না, ওই মানুষটা যেন নিজের কপালে নিজে অমঙ্গল ডেকে নিয়ে আসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হবে সর্বোত্তম জাতি, তোমরাই হবে সবচাইতে উত্তম দল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা হবে শুনবো কি শুনবো না? কোন দলটা হবে উত্তম? পৃথিবীর জমিনে দেখেন তো কত দল আছে না নাই? জোরে বলেন। পৃথিবীর দিকে না তাকায়া আমাদের ছোট্ট ভূখণ্ড সোনার বাংলার দিকে তাকায় দেখেন, 20 দল 14 দল আছে না নাই? এখন দেখেন তো 20 দল 14 দল বলেন আর যতগুলো দলই বলেন না কেন, আমাদের এই ছোট্ট বাংলাদেশে এতগুলো দল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম একটা দল থাকবে, ওই দলটাই হচ্ছে তোমরাই, তোমাদের দলটাই হবে সর্বশ্রেষ্ঠ দল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দলটা হবে শ্রেষ্ঠ দল? কোন জাতিটা হবে শ্রেষ্ঠ জাতি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, জাতীয় পার্টি বলেন, যত রকমের দল আছে বাংলাদেশে, এই দলগুলোর মধ্যে কোন দলটা হবে সর্বশ্রেষ্ঠ দল, সর্বোত্তম দল, শ্রেষ্ঠ দল কোনটা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দলের নেতা আর কর্মীরা হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনগুলো মেনে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই যারা সৎ কাজের আদেশ করে নিজে সৎ কাজ করবে, আবার অন্য কেউ যারা সৎ কাজের আদেশ দেয়, যেই দলের নেতার কর্মী, ওরাই হলো শ্রেষ্ঠ দল, ওরাই হলো শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন দলের দিকে তাকায়া, যারা ন্যায় কাজ করে, সৎ পথে আছে, সৎ কথা বলে, সব সময়ের জন্য সফলতার দিকে ডাকে, সব সময়ের জন্য কোরআনের আইনের দিকে ডাকে, সব সময়ের জন্য কোরআনের আইন অনুযায়ী যেই দলের নেতা মানে, কর্মীরা মানে, আবার কর্মীদেরকে মানার জন্য নির্দেশ দেয়, তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তারাই হচ্ছে শ্রেষ্ঠ দল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা শোনেন, যারা শ্রেষ্ঠ দলের মানুষ হবে
যারা শ্রেষ্ঠ দলের কর্মী হবে, যারা শ্রেষ্ঠ দলের নেতা নেত্রী হবে, ওই সমস্ত নেতারা, ওই সমস্ত দলের কর্মীরা কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আইন ছাড়া দ্বিতীয় আর কারো আইনকে তারা মানবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আর কারো আইনকে মানবে না তো মানবে না। বাংলার জমিনে আমরা গোটা পৃথিবীর কথা বাদ দিলাম, ছোট্ট বাংলাদেশের কথা এটা বলি না কেন, আমরা বাংলার জমিনে কোরআনের আইনটাও তারা চালানোর জন্য, তারা কোরআন দিয়ে বাংলার জমিনটা চালানোর জন্য চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এখন দেখতে হবে কারা বাংলার জমিনে ছোট্ট সোনার বাংলা, কারা কোরআন দিয়ে চালাতে চায়, কারা অন্যায় কাজগুলোর থেকে বিরত থাকে, কারা ন্যায় কাজ করে। যারা যেই দলটা করবে, দেখবেন যেই দলটা ন্যায় কাজ করে, কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে চায়, তাহলে বুঝতে হবে ওই দলটাই হচ্ছে আপনার আমার কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় তাহলেই বোঝা যাবে ওই দলটাই হচ্ছে সর্বোত্তম দল। আর যত দল আছে সমস্ত দলগুলো হচ্ছে আলা ইন্না হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর যারা আইন অনুযায়ী দুনিয়াতে চলবে ওরা হবে আল্লাহর দলের কর্মী। আর যারা আল্লাহর আইন দিয়ে তার সমাজটা পরিচালনা করবে না, রাষ্ট্রটা পরিচালনা করবে না, নিজের জীবনটা সেটিং আর ফিটিং করে নিতে পারবে না, ইন্না হিজবুশ শয়তান, তারা হবে শয়তানের দলভুক্ত, শয়তানের দলের কর্মী। কথা বলেন ঠিক কিনা? এতগুলো দল আপনাকে আমাকে মানা লাগবে না, মাত্র একটা দল মানবেন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। একটা দল যদি আপনি আমি মানি, সফলতা দেবে কে? জোরে বলেন কে? সফলতা দেবে আল্লাহ, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু দল করতে হবে একটা, যেই দলের নাম হচ্ছে আলা ইন্না হিজবুল্লাহ, আল্লাহর দলের কর্মী হিসেবে আপনাকে আমাকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, যারা আল্লাহর দলের কর্মী হয়, যারা আল্লাহ রব্বুল আলামিনের দলের কর্মী হবে, ওই সমস্ত মানুষগুলো কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আইনটা পরিচালনা করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর যখনই আল্লাহর আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করার জন্য চেষ্টা করবে, মানুষদেরকে আহ্বান করবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যখন আপনি আমি আল্লাহর কোরআনের জন্য করে, আল্লাহ রব্বুল আলামিনের আইন দিয়ে আপনারা আমার সমাজটা পরিচালনা করার জন্য যখন আপনি আমি চেষ্টা করব, আপনি আমি যখন চেষ্টা করব কোরআন দিয়ে আপনার আমার রাষ্ট্রটা পরিচালনা করা, যখন আপনি আমি চেষ্টা করব আপনার আমার পরিবারটা কোরআন দিয়ে পরিচালনা করার, ঠিক ওই মুহূর্তে কিন্তু ইবলিস শয়তানের দলের কর্মীরা আপনাকে আমাকে বাধা দেবে। কথা কোন ঠিক কিনা? ইবলিস শয়তানের দলের লোকেরা যারা কর্মী আছে, তারা কিন্তু আপনাকে আমাকে বাধা দেবে, বিভিন্ন রকমের প্রলোভন কিন্তু আপনাকে আমাকে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার শুনে নেন, যখনই আপনাকে আমাকে কোরআনুল কারীমের আইনগুলো দিয়ে আপনার আমার জীবনটা পরিচালনা করার জন্য আপনি আমি যখন চেষ্টা করব, যারা আপনাকে আমাকে প্রলোভন দেবে, যখনই দেখবেন, মনে করেন একটা উদাহরণ দিয়ে দেই, আজকে এই যে কোরআনুল কারীমের একটা সুন্দর জালসা, কোরআনের মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত এলাকার লোকজন আমরা মাহফিলে আসি নাই। কথা কোন ঠিক কিনা? এখনো আমরা মাহফিলে আসি নাই। তার মানে কি? মাহফিলে না আসার কারণ হচ্ছে ওই জিলাপির দোকানে বসে আছে সবগুলো। কথা কোন ঠিক কিনা? তার মানে কি ওদের পিছনে যারা জিলাপির দোকানে, 12 ভাজার দোকানে যারা বসে আছে, যাদের বাড়িতে বিয়ান আসছে, বিয়ানক নিয়ে যারা জিলাপি খায় আর গল্প করে মধুর, ওদেরকে বুঝতে হবে যে ওরাই হচ্ছে শয়তানের দলের কর্মী। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের জালসায়, কোরআনের ওয়াজগুলো শোনার জন্য, কোরআনের আইনগুলো শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেল, বুঝতে হবে যে ওরাই হচ্ছে আল্লাহর দলের কর্মী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দলের কর্মী হবে, আল্লাহর দলের কর্মীরা কোরআন দিয়ে যখন তার পরিবারটা পরিচালনা করার চেষ্টা করবে,
কোরআন দিয়ে যখন সমাজটা পরিচালনা করার চেষ্টা করবে, কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করার যখন চেষ্টা করবে, বিভিন্ন রকমের বাধা কিন্তু সমাজে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে বিভিন্ন রকমের বাধা আসতে পারে। কোরআনের আইনটাকে চালু করার জন্য, কোরআন দিয়ে আপনার আমার জীবনটা পরিচালনা করার জন্য বহু রকমের বাধা আসবে, কারণ এটা আজকে নতুন নয়। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের আইনগুলো দুনিয়াতে যখন প্রচার করার চেষ্টা করলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতগুলো দিতে শুরু করলেন, তার চাচা আবু জাহেল, ওই সময় মক্কা নগরীর লিডার আবু জাহেলকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার বাড়িতে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে রাতের অন্ধকারে আবু জাহেলের দরজার সামনে যে ডেকে ডেকে বলতেছে, ও চাচা যান, মেহেরবানি করে আপনি দরজাটা খুলেন, আমি মুহাম্মদ এসেছি, আপনার সঙ্গে একটু আমার দরকার আছে, কথা আছে। বিশ্বনবী বলে, চাচা যান, তাড়াতাড়ি করে আপনি দরজাটা খুলেন, আমি মুহাম্মদ এসেছি, আপনাকে কিছু আমি কথা বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম করে আবু জেহেলের বানের সামনে দরজায় যে যখন এরকম করে ডাকতেছেন আর দরজা একটু নক করতেছেন, এমত অবস্থায় আবু জেহেল রুম থেকে, ঘর থেকে বের হয়ে এসে দরজাটা খুলে, কিতাবের মধ্যে এসেছে আবু জাহেল যখন দরজাটা খুলল, গভীর রজনীতি অন্ধকারের মধ্যে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের চাঁদটা তার দরজায় এনে ধরা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু জাহেল বলতেছে, ও ভাতিজা, এত গভীর রজনীতে কিসের জন্য তুমি এসেছো বলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও চাচা জান, আমি আপনার কাছে এসেছি একটা দাওয়াত নিয়ে, আমি একটা দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি, সেই দাওয়াতটার নাম হচ্ছে কোরআনের দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের দাওয়াত নিয়ে আপনার বাড়িতে এসেছি, যদি আপনি কালিমার মালাটা গলায় পড়তেন, যদি আপনি কালিমার মালাটা গলায় পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতেন, হয়তো মক্কা নগরীর কোনো মানুষগুলো আমাকে আর মারতো না, কেউ আমাকে আর গালিগালাজ করতো না, কেউ আমাকে আর গালিগালাজ করতো না, কেউ আমার শরীরে পাথর মারতো না, কেউ আমাকে আঘাত করতো না। আবু জেহেল বলতেছে, ভাতিজা, তুমি এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য কি আমার বাড়িতে এসেছো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, অবশ্যই আপনাকে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি আমার বাড়ি থেকে গভীর রজনীতে আপনার বাড়িতে এসেছি গো চাচা, মেহেরবানি করে আপনি কালিমার দাওয়াতটা গ্রহণ করুন। বিশ্বনবী যখন এরকম করে বলে, আবু জেহেল বলতেছে, ঠিক আছে, আমি এক্ষুনি রুমের ভিতর থেকে আসতেছি, তোমার কালিমার মালা আমি গলায় পরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল রুমের মধ্যে চলে গেলেন। রুমের মধ্যে আবু জেহেল যখন চলে গেলেন, রুমের মধ্যে যাবার পরে কিতাবের মধ্যে এসেছে লাল রঙের একটা চাবুক। লাল রঙের একটা চাবুক এরকম করে তার পিঠের পিছন দিক দিয়ে নিয়ে চলে আসতেছে। পিঠের পিছন দিক দিয়ে নিয়ে যখন আবু জেহেল লাল রঙের একটা চাবুক নিয়ে আসতেছে, আবার বিশ্ব নবীকে বলতেছে, মুহাম্মদ, কোন কথাটা তুমি আমাকে বলেছিলে আরেকবার বলো তো দেখি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা যান, আমি গভীর রজনীতে এসেছি আপনাকে কোরআনের দাওয়াত দিতে। আমি কালেমার মালাটা যদি আপনি গলায় পড়তেন, যদি আপনি ইসলামের সুশীতল ছায়ায় যদি আপনি আশ্রয় নিতেন, তাহলে হয়তো মক্কা নগরীর সমস্ত মানুষ
মানুষগুলো আমার হাতে হাত রেখে কালেমার মালা গ্রহণ করত, সকলে কোরআনের ছায়াতলে আশ্রয় নিত। কেউ আর আমাকে মারতো না, কেউ আর আমাকে গালিগালাজ করতো না। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে এই কথাটা বলেছে, আবু জেহেল পিঠের পিছন থেকে তার ওই লাল রঙের চাবুকটা নিয়ে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত করতে শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আবু জেহেল লাল রঙের চাবুক দিয়ে আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত করতে থাকে। কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী আবু জেহেলের আঘাত সহ্য না করতে পেরে বিশ্বনবী মরুভূমির বালিতে গড়াগড়ি খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলতেছে, চাচা যান, কেন আপনি আমাকে মারেন? কেন আপনি আমার শরীরে আঘাত করেন? আমি তো ব্যথা পাই। দুনিয়ার জমিনে আমার মা বেঁচে নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই। যদি আমার মা বাবা থাকতো আজকে, ও চাচা আপনি আমাকে মারতে পারতেন না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীকে আঘাতের পরে আঘাত করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির বালিতে লুটালুটি করতেছে, গড়াগড়ি করতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা ছিলাম, যখনই আপনি আমি কোরআন দিয়ে আপনার আমার নিজের জীবনটা পরিচালনার চেষ্টা করব, কোরআন দিয়ে যখন আপনার আমার পরিবারটা পরিচালনা করার চেষ্টা করব, কোরআন দিয়ে যখন আপনার আমার সমাজটা পরিচালনা করার চেষ্টা করব, কোরআন দিয়ে যখন আপনি আমি রাষ্ট্রটা পরিচালনা করতে যাব, বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ আপনার আমার ধরা দেবে। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন রকমের অপবাদ আপনাকে আমাকে দেবে, বিভিন্ন রকমের আঘাত আপনার আমার আসবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়ে আঘাত সহ্য করেছেন। সাহাবায়ে কেরামরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে আঘাত সহ্য করেছেন। নিজের শরীরের রক্তগুলো জমিনে ঝরিয়ে দিয়েছেন। নিজের জীবনটাকেও কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, তাহলে সমাজের মধ্যে দেখেন, যারা আমরা কোরআন দিয়ে আপনার আমার জীবনটা পরিচালনা করি না, কোরআন দিয়ে আপনার আমার সমাজটাকে পরিচালনা করি না, কোরআন দিয়ে আপনার আমার রাষ্ট্রটা পরিচালনা করি না, আমরা তাহলে বুঝবো আমরা যারা কোরআন দিয়ে আপনার আমার জীবনটা পরিচালনা করলাম না, সমাজটা পরিচালনা করলাম না, রাষ্ট্রটা পরিচালনা করলাম না, তাহলে বুঝতে হবে আপনি আমি হিজবুশ শয়তান, শয়তানের দলের কর্মী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? শয়তানের দলের কর্মী যতদিন পর্যন্ত আপনি থাকবো, আপনি আমি থাকবো, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলেন হবে। ন্যায় পথে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহর আইন সঙ্গত কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আপনি আমি নামাজ প্রতিষ্ঠা না করি, সমাজের মধ্যে কোরআনের আইনগুলো যদি আপনি আমি প্রতিষ্ঠা না করি, আপনার আমার পরিবারে যদি কোরআনের আইন দিয়ে, কোরআন দিয়ে আপনার আমার পরিবারটা যদি পরিচালনা না করি, তাহলে বুঝতে হবে আপনি আমি শয়তানের দলের কর্মী থেকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে আর বলবে বিসমিল্লাহ ওয়ালা। কথা বলেন। এতদিন আপনি আমি রসুলের দলে ছিলাম না, আল্লাহর দলে ছিলাম না, আর মরার সঙ্গে সঙ্গে কবরে শোয়ার আগ মুহূর্তে বলবে কি বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূল, রসুলের দলে সঁপে দিলাম। দুনিয়াতে জীবিত অবস্থায় তুমি রসুলের দলকে ভালোবাসো নাই, রসুলের দলের যারা কর্মী তাদেরকে দিয়ে নাক ছিটকাইছো, তাদেরকে যেখানে পেয়েছো সেখানে মেরেছো, বিভিন্ন রকমের
স্টিম রোলার তাদের উপরে চালাইছে, এমনকি দুনিয়ার থেকে তাদেরকে ফাঁসি দিয়েও বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সময় আর ওই সময় গত গত কয় বছর, 17 বছর, ওই সময়টা কি আর আছে? জোরে বলেন আছে? কোরআনের কথা বলার এবং শোনার জন্য করে সুন্দর একটা পরিবেশ বর্তমান বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার সমাজে যদি কোরআনের আইন অনুযায়ী আপনার আমার সমাজটা পরিচালনা করার যদি আপনি আমি চেষ্টা করি, তাহলে আপনাকে আমাকে ওই খালিদের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে আপনার আমার জীবনটা গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো বিশ্বনবীর আদর্শ দিয়ে আপনার আমার শরীর, আপনার আমার জীবনটা গঠন করতে হবে। খুবাইব খাব্বাবের মতো আপনাকে আমাকে দুনিয়াতে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি তাদেরকে আদর্শ, তাদের আদর্শ মোতাবেক দুনিয়াতে যদি আপনি আমি চলাফেরা না করি, বিশ্বনবীর দলভুক্ত না হয়ে দুনিয়াতে জীবিত অবস্থায় সুস্থ শরীর নিয়ে যদি আপনি আমি বিশ্বনবীর দলে অন্তর্ভুক্ত না থাকি, মরার পরে কখনো বিশ্বনবী আপনাকে আমাকে আপনার আমার দলে তুলে নেবে নেবে না। কই রে খালিদ ওমর, এসেছে নতুন বদর। কই রে খালিদ ওমর, এসেছে নতুন বদর। কই রে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? কথা বলেন ঠিক কিনা? এখনো কি আপনাদের বুঝ হয়নি? মেমোরি মাথার মধ্যে কি এখনো কিচ্ছু ঢোকেনি? বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে যাবে, ওরাই জমিন থেকে বিতাড়িত হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা?